দাদা সুধতা কবি অসীম সাহা, যার ডাক পেলে আমি কখনো না বলতে পারি না। তিনি আমাকে আহ্বান জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সাথে এই চমৎকার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন আমার অভিভাবক, আমার মুরব্বী, আমি যাকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অভিভাবক এবং আমার গুরুজন হিসেবে আমি জানি। তিনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মুস্তফা স্যার। এখানে আমাদের আরও উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক, যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান এবং তার উত্তরসূরি হিসাবেই আমরা তাকে এখন দেখতে চাই। ছিলেন এখানে আমাদের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরকে। তিনি চমৎকার একটি বক্তৃতা দিয়ে এমনকি কবির জীবন প্লাস কবিতা সম্পর্কে একটি মনজ্ঞ আলোচনা করে তিনি চলে গেছেন। তাড়াহুড়া করে তারা, যেহেতু আপনারা শুনেছেন, তিনি ত্রিশাল চলে যাবেন এবং চলে গেছেন। অসাধারণ এক বক্তৃতা দিয়েছেন। তারপরে কবি জীবনটা বস্তন্ময় তিনি নিজেই যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার মধ্য দিয়ে আপনারা কি বুঝেছেন আমি জানি না, আমি বুঝেছি তিনি একজন সহজ সরল, অত্যন্ত প্রাণচঞ্চল একজন মানুষ, একজন কবি। কবিরা সাধারণত মানবতা প্রেমী হয়, মানব প্রেমী হয়, মানবতাই তাদের ধর্ম। কবিরা দার্শনিক হয়, কবিরা অসাম্প্রদায়িক হয়, এবং এই সবগুলো গুণেই আমাদের কবি জীবন তাপস তন্ময়ের মধ্যে লক্ষণীয়। তার লেখার মধ্যেও তা ফুটে উঠেছে। আমি কবির যে লেখা থেকে আমাদের সঞ্চালক শুরু থেকে করেছিলেন, সেই জায়গাটা আবার আমি একটু পরে আমি আলোচনায় যেতে চাই। লেখালেখির শুরুটা কবিতা দিয়ে। ছন্দ জানি না, কবিতা লিখি। ছন্দ জেনে কবিতা লেখা হয়, ভেতরে তাদের ছন্দ খেলা করে সহজাত আসে। কি চমৎকার অনুভব এবং সবচেয়ে সুন্দর সত্য কথা এই বলেছেন। আমাদের এখানে যারা কবি আছেন সকলেই একমত হবেন আমাদের কবি জীবন তাপসের এই লেখাটির পক্ষে। এই সত্যটি বলে আমাদের সকলের জীবনে সত্য। কিভাবে? আমরা কেউ কিন্তু ছন্দ জেনে, ব্যাকরণ জেনে কবিতা লেখা শুরু করি। এখন থেকে 1-1.5 বছর আগে একটা কবিদের সম্মেলনে কিছু কবির উদ্বিগ্নতা আমি লক্ষ্য করেছিলাম। সেখানে যখন কবিতার গঠনশৈলী, ছন্দ প্রকরণ এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল,